যেই জায়গায় ইন্তিকাল করবে ওই জায়গায় সেই তারা জান্নাতুল ফেরদাউস পাবে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সেই জায়গায় বলো, ওই জায়গায় আল্লাহ জান্নাত। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে 7 প্রকারের মানুষ আরশে আজিমের মধ্যে স্থান পাবে। আজ বর্তমান ফিলিস্তিনের অবস্থা কিন্তু তাকায়া দেখতেছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? বাপজানেরা, যুবক ভাই, আল্লাহ বলেন ইমানদার মুমিনদের জান্নাত আমি খরিদ করেছি জান্নাতের বিনিময় বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মালের জায়গায় মাল আর জানের জায়গায় দাও। ও মুসলমান, খানায় কাবা তওয়াফ করতে গেলে সাফা মারওয়ায় দোয়া করুন, আল্লাহ দোয়া কবুল করে। মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল করে। কাবার দরজা ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ও মুসলমান, বাইতুল মুকাদ্দাস গোটা পৃথিবীর মুসলমানদের একদিন কিবলা ছিল। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে বসে মুসলমানেরা যেই দোয়া করে সেই দোয়াই আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাই, এই বাইতুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপনকারী হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কিছুটা নির্মাণ করলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। পুরো নির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সোনার বাপ জানেরা, যুবক ভাই, হযরত ইয়াকুব আলাইহিস সালাম মামার বাড়িতে চলে গেলেন। সেখানে দীর্ঘদিন থাকলেন। উট ছাগল দুম্বা ভেড়ার জমিনে চড়ালেন। তার 2টি সুন্দর মামাতো বোন ছিল। বড় মামাতো বোনটার চেহারা একটু নরমাল, ছোট মামাতো বোনটার চেহারাটা খুবই সুন্দর ছিল। এবার ইয়াকুব নবীর জীবনের বড় আশা ছোট মেয়েটাকে বিবাহ করবে। মামা হারান, তার বড় মেয়েটাকে বিবাহ দিলেন। এবার পরবর্তীকালে সেই সময়ের শরিয়াত অনুযায়ী 2 বোনকে একসঙ্গে বিবাহ করার জায়েজ ছিলেন। বড় স্ত্রীর গর্ভে 10টি সন্তান, ছোট বিবির গর্ভে আল্লাহ 2টি সন্তান দিলেন। একজন হলেন হযরত ইয়াকুব, আরেকজন হলেন হযরত বেনিয়ামিন। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? একজন হলেন হযরত ইয়াকুব, আরেকজন হলেন বেনিয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম দেশের প্রেসিডেন্ট বাশার রায়হানকে বলছিলেন, আপনার স্বপ্নের তাবির আমি করে দেব, তবে মিশরের জমিনে আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কারণ ইউসুফ নবী জানে যে কেনানে দুর্ভিক্ষ দেখা দেবে, 7 বছর ফসল হবে, 7 বছর ফসল হবে না। যে ভাইগুলি তাকে পিটায়া অন্ধ কোপার মতো নিক্ষেপ করেছিল, ওই ভাইরা একদিন মিশরের জমিনে খাদ্য নেওয়ার জন্য আসবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে আমি আপনার বাদশাহী চাই না, আপনি আমাকে এই মিশরের জমিনে খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিবেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে লাগলেন। এবার পৃথিবীর সবচেয়ে দামি পাথর দিয়ে হীরা মুক্তা দিয়ে এই বাইতুল মুকাদ্দাস তৈরি করতে লাগলেন। নদীর অতল দেশে যত গুপ্তধন ছিলেন সমস্ত দামি গুপ্তধনগুলি জিনের দ্বারা উদ্ধার করলেন। মানুষ এবং জিনের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ হতেছে। ও মুসলমান,
বাইতুল মুকাদ্দাস যখন অর্ধেকটা নির্মাণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলছে, আজরাইল যাও আমার পয়গম্বর সুলাইমান নবীর রূহটা কবজ করবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হুকুম কার? আর একটু আস্তে কোন, আর একটু জোরে কোন। আল্লাহ বলে, আজরাইল আমার পয়গম্বর সুলাইমান নবীর রূহটা কবজ করবে। মালাকুল মউত আজরাইল চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে। সুলাইমান আলাইহিস সালাম বিদ্ধ হয়ে গেছে, লাঠির উপর ভর করে মানুষ এবং জিনেরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে। বিদ্ধ মানুষ বাবা মসজিদখানা নির্মাণ করার টাকায় আর দেখতেছে মানুষ এবং জিনেরা যেন বলায় না যায়। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, মালাকুল মউত আজরাইল বলতেছেন, আল্লাহর পয়গম্বর আমি হলাম আল্লাহর দূত আজরাইল। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমি হলাম আল্লাহর দূত আজরাইল। পয়গম্বরের আর বুঝতে দেরি করে গেল। মালাকুল মউত যখন আমার পাশে আজরাইল যখন সালাম দিয়ে দাঁড়িয়ে গেছে, আমার হায়াত অতি সংকীর্ণ। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল বলতেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর হুকুমে আসছি আপনার রূহটা কবজ করার জন্য। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যেই বলছেন রূহটা কবজ করবে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আজরাইল বাইতুল মুকাদ্দাসটা তো এখনো পূর্ণ নির্মাণ হয়নি। আপনি যদি আমার রূহটা কবজ করে নিয়ে যান, এই মানুষ এবং জিনেরা আর কিন্তু বাইতুল মুকাদ্দাস তৈরি করবে না। আজরাইল একটু কি আমার মাবুদের দরবারে যাওয়া যাবে না? আমার মনে যদি একটু বলা যায় রে আজরাইল, আমার মাবুদ যদি একটু সময় দেয়, আমি সুলাইমান পয়গম্বর পুরো বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাকে একটু হায়াতের জিন্দেগি বাড়ায় দিত, তাহলে পুরো বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতাম। আজরাইল একটু আমার আল্লাহর কাছে যাও না ভাই। সোনার বাপ জানেরা, যুবক বয়ান, মালাকুল মউত আজরাইল আমার মাবুদের দরবারে দরখাস্ত সাবমিট করবে। এবার বলতেছে, মাবুদ গো, তোমার পয়গম্বর দরখাস্ত করেছে, বাইতুল মুকাদ্দাস এখনো পূর্ণ নির্মাণ হয় নাই, একটু যদি সময় দেয় পূর্ণ বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী নির্মাণ করবে। যেই মানুষটাকে আল্লাহ তুমি তামাম পৃথিবীর বাদশাহী দান করবে, বিনা ইঞ্জিলে, বিনা পেট্রোলে, বিনা ইলেকট্রিকে তামাম পৃথিবী সুলাইমান নবীর তক্তের উপর বসে ভ্রমণ করতে। এই কথা যখন বললেন, আল্লাহ বলতেছে, আজরাইল ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আজরাইল তুমি তো জানো আমি আল্লাহর হুকুম কখনো নড়চড় হবে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাপ জানেরা, যুবক ভাই, আল্লাহ বলেন, আজরাইল যাও আমার পয়গম্বর সুলাইমান নবীর রূহটা কবজ করবে। তবে আমার পয়গম্বর আমার কাছে দরখাস্ত করেছে, আজরাইল আমার পয়গম্বর সুলাইমান নবীর রূহটা কবজ করবে। যেই লাঠির উপর ভর করে পয়গম্বর কাজকে পরিদর্শন করতেছে, রূহটা কবজ করবার পর আজরাইল ওই লাঠির উপরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার পয়গম্বর আজরাইল দাঁড় করে রাখবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? জিনেরাও মনে করবে জীবিত আছে, মানুষেরাও মনে করবে জীবিত আছে, পয়গম্বর ইন্তিকাল করে না। এবার মালাকুল মউত আজরাইল রূহটা কবজ করবে। আল্লাহ বলে, আজরাইল ওই লাঠির উপর তুমি ভর করে দাঁড় করায় রাখবে।
আর আরার দিকে লাঠির মধ্যে আজরাইল ওই পোকা লাগা দিবে। একদিকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে যাবে, অপর দিকে ওই পোকাটা লাঠি খেতে খেতে দুর্বল হয়ে যাবে। যেদিন বাইতুল মুকাদ্দাস পূর্ণ নির্মাণ হয়ে যাবে, লাঠিখানা আস্তে করে ভেঙে আমার পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে শুয়ে পড়বে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এই বাইতুল মুকাদ্দাস জিন এবং মানুষেরা নির্মাণ করতে লাগলেন। একদিকে লাঠির উপর ভর করে পয়গম্বর দাঁড়িয়ে আছে, অপর দিকে ওই পোকা বাজান লাঠিখানা খেতে খেতে দুর্বল হয়ে যাচ্ছে। এবার পূর্ণ যেদিন বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়ে যায়, আস্তে করে লাঠিখানা দুর্বল হয়ে গেছে, পয়গম্বর জমিনে শুয়ে পড়েছে। জিনেরা মানুষেরা কাছে পাগলের মতন ছুটে আসলেন। পয়গম্বর সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে পড়ে গেছে। এবার কাছে এসে দেখতেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী দুনিয়ার বুকে জীবিত নাই, কতদিন পূর্বে ইন্তিকাল করেছেন। লাঠির দিকে নজর করে তাকায় দেখেন আল্লাহর পয়গম্বর আজকে মৃত্যুবরণ করে নাই, দীর্ঘদিন পূর্বে ইন্তিকাল করেছে। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আজ ফিলিস্তিনের মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন কুরবান করতেছে। কিয়ামতের মাঠ যেদিন আল্লাহ কায়েম করবে, এই মানুষগুলো রক্তমাখা অবস্থায় আল্লাহর বিচারের কোঠে দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে জিজ্ঞাসা করবে, বান্দারে তোদের গায়ে এত তাজা রক্ত দেখা যায় কেন? ওই মুসলমানগুলি আল্লাহর কোঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য জীবনের স্ত্রীর মায়া করি নেই, বিবির মায়া করি নেই, সন্তানদের মায়া করি নেই, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার কারণে জান্নাত দিয়েছিল। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই মানুষগুলোকে আজকে বিনাশ হিসাবে জান্নাতুল ফেরদাউস দাও। যারা বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, যারা আল্লাহর জন্য জীবন কুরবান করে, ওরা কিন্তু মরা মানুষ নয়, ওরা ওদের জমিনের উপর জীবিত মানুষ। ওদেরকে কবরের মধ্যে আমার আল্লাহ কিন্তু রিজিক দেয়া থাকে। যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। যারা দিনকে জমিনের উপর বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনকে কুরবান করেছে, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ঘুমায়া থাকবে। মুনকির নেকির ফেরেশতা কখনো কবরে সওয়াল জবাব নিতে আসবে না। যারা বলা যাবে নাকি একবার মারহাবা আল্লাহুম্মা জোরে। একটু জোরে সোরে মোহাম্মতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন আবু বকর, ওমর, উসমান, হে আলী? তোমাদের বিহনে রাজকির ইসলাম মদিনার বুকে যায় চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বাইতুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপনকারী ইয়াকুব আলাইহিস সালাম এবার বিশ্ব নবী মক্কা থেকে মিরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছলেন তামাম পৃথিবীর প্রাঙ্গণে একত্রিত হলেন রহমাতাল লিল আলামিন। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমাম হয়ে সমস্ত নবী রাসূলকে সঙ্গে করে 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, আসমান থেকে জমিনের উপর সিঁড়ি বয়ে বাজান ফেরেশতা নামে আসছিলেন। ওই রাস্তা দিয়ে জিবরাইল আমিন আমার নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায়া দিয়েছিলেন। এবার সিদরাতুল মুনতাহা নবীজি যখন বুঝলেন আল্লাহর নবী সিদরাতুল মুনতাহার মধ্যে একা বসে রইলেন, জিবরাইল আমিন বলে নবী গো আমি জিবরাইলের কিন্তু এক কদম আগানোর ক্ষমতা নাই। আমি জিবরাইল যদি আগায় যাই আমার 600 ডানা নূরের তাজাল্লিতে নবী পুরে ছারখার হয়ে যাবে। এবার নবীজি সিদরাতুল মুনতাহার মধ্যে একা বসে রয়ে গেছে। এবার সিদরাতুল মুনতাহার ভিতরে নবীজি একা একা রয়ে গেছে। সিদরাতুল মুনতাহার ভিতরে বিলালের কণ্ঠের আওয়াজ আর পায়ের আওয়াজ পাওয়া যায়। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা সিদরাতুল মুনতাহার ভিতরে বিলালের কণ্ঠের আওয়াজ বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। এবার বিশ্ব নবী মিরাজ করে জমিনে আসবার পরে বিলালকে ডাক দিলেন। এবার নবী যে বিলালকে ডাক দিলেন, বিলাল আমি নবী যখন সিদরাতুল মুনতাহার মধ্যে একা বসেছিলাম আমার যখন মনের মধ্যে ভয় লাগছিল রে বিলাল, ওই সিদরাতুল মুনতাহার ভিতরে তোমার কণ্ঠের আওয়াজ তোমার পায়ের আওয়াজ জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে সমস্ত উম্মতি মুহাম্মদি কিন্তু জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিলালকে তার আদালতে ডাক দিবে। এবার বিলালকে ডাক দিয়ে বলবে বিলাল আজকে বিচারের কোর্টে দাঁড়ানো বিলাল তুমি আযান দিবে। তামাম হাসরের মানুষে বিলাল তোমার কণ্ঠের আওয়াজ আজকে শুনবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, বিলাল কেন এত দামি মানুষে পরিণত হলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে ধনী কে গরিব এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে ওই বান্দার ঈমানের মধ্যে কি পরিমাণ তাকওয়া আছে। যেই মানুষের অন্তরে আমার আল্লাহর ভয় যত বেশি আছে ওই মানুষটাই তত দামি মানুষ আল্লাহর আদালতে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে এবার আল্লাহর বিচারের কোর্টে দাঁড়ায় বিলাল আযান দেবে। সমগ্র হাসরের মানুষ বিলালের কণ্ঠে বাজান কিন্তু আযান শুনবে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। আমি নবী যখন জান্নাতে যাব, আমি জান্নাতে যাওয়ার পূর্বে একজন মানুষ জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন আমি যেই সোয়ারির উপর সোয়ার হয়ে জান্নাতে যাব ওই সোয়ারির রশি ধরে আমার বিলাল কিন্তু টানবে। এবার নবী যেই সোয়ারির উপর সোয়ার হয়ে জান্নাতে যাবে ওই সোয়ারির রশি ধরে হযরতে বিলাল টানবে। আল্লাহর নবী বলেন আমি নবী জান্নাতে যাওয়ার পূর্বে সর্বশেষে আমার পূর্বে বিলাল জান্নাতে যাবে। আমি রহমতুল লিল আলামিন সর্বশেষে জান্নাতে যাব। জোরে বলা যাবে না কি একবার মারহাবা। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে বিলাল
ঈমান আনার কারণে এত দামি মানুষ হয়েছে। যুবক রে, তুমি তো দাবি করো মুসলমান, তোমার চুলের কাটিং, তোমার প্যান্টের কাটিং, তোমার মোটর সাইকেলের ডিজাইন দেখলে মনে হয় না তুমি একজন মুসলমানের ঘরের সন্তান। তোমার যেমন চুলের সাইজ তেমন প্যানের কাটিং তেমন হোন্ডার চেহারা। বর্তমান যুব সমাজকে দেখেও কিন্তু আজরাইল ভয় পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইতিহাসে বিরাট 5টাতে অ্যাক্সিডেন্ট হয় মানুষ মনে, তাকে নিচে কোনো যুবক করে গেলে মারা যায়। আর এমন ডিজিটাল বাংলাদেশ, মোটর সাইকেলে মানুষ অ্যাক্সিডেন্ট হয় মারা যাচ্ছে। এর সাইকেল কি দেখবে কিয়ামতে? সোনার বাপজানেরা, যুবক ভাইরা, এখনো জীবনে সময় আছে। তওবা করে আমার আল্লাহর ঘর মসজিদের কাছে ফিরে আসো। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? ৮৮ থেকে শহরে গেছে কত যুবক, ট্রাকের নিচে, অটোর নিচে, বাসের নিচে পড়ে জীবন চলে যাচ্ছে। হাসি মুখে বাচ্চাকে বের হয়ে যাচ্ছে, লাশ হয়ে বাড়িতে ফিরছে। এরকম শত শত যুবক জীবন চলে যাচ্ছে। ও যুবক, তুমি যখন বাড়ি থেকে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ পড়ো, কেউ পড়ে, জানেই নি তার পর্ব কি? তুমি তো শেখো না।